আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৮৮ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৮৮ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, লাম লাগবে এই মিমের সাথে, লাম। মিম আলিফ জবর মা, ওয়ালাম মা। এখানে আমরা গুণনা করব নাকের বাসি দ্বারা, কারণ মিম এবং নুনের উপর তাসদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হয়, সেখানে গুণনা করা ওয়াজিব। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনাকে আমি আজকে শিখিয়ে দিব যে মিম সাকিন এবং নুন সাকিন কিভাবে পড়তে হয়, কখন গুণনা করতে হবে এবং কখন গুণনা করতে হবে না। তাই ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাকে ওয়াকফের নিয়মটিও শিখিয়ে দিব। তাহলে মিমে নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। ওয়ালাম্মা, মিমের উপর এই চিহ্নটার নাম হলো তাসদিদ। জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। তাহলে ওয়ালাম্মা যা, হামিম পেশ হুম। ওয়ালাম্মা যা হুম, কাবজের কি তাখরা জবর তা, বা লাগবে এবার এই মিমের সাথে, বুম। কিতাবুম, মিম লাগবে এই নুনের সাথে, মিন। কিতাবুম মিন, আইন লাগবে এই নুনের সাথে, আইন। দাল লাগবে এই লামের সাথে, দিল। আইন দিল, লাম খারাজ বর লা, হাজির হি। আইন দিল্লাহি, এরকমভাবে শিখব। অনেকেই আমরা এই যে লামটি দেখতেছেন, আল্লাহ শব্দের লামটি পড়তে ভুল করি। আমরা যখন দেখব আল্লাহ শব্দের এই লামের পূর্বে জের আছে, তখন আমরা ওই লামের মধ্যে আল্লাহ চিকন করে পড়ব, বারিক করে পড়ব। এবং যখন দেখব এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই লামটিকে মোটা করে পড়ব, পোর করে পড়ব। তাহলে এখন কিভাবে পড়ব? মিন ইনদিল্লাহি, এবার এখান থেকে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি, ইমপেশ মু, সদ লাগবে এই দালের সাথে, সদ। দালজের দি, মুসাদ দি, কফ লাগবে এই লামের সাথে, কুল। মুসাদ দি কুল, লামজরলি, মিম আলিফ জবর মা, মুসাদ দি কুল্লি মা। তাহলে কিভাবে পড়ব? মুসাদ দি কুল্লি মা, এটা কফ। তাহলে মুসাদ্দিকুল্লি মা, মিম জবর মা, আইন জবর আ, মা। হা মিম পেশ হুম, মা হুম। আইনটা একটু চাপ দিয়ে পড়ব, যদি আইনটা একটু চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে মা হুম। এবার এখান থেকে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। জবর ওয়া, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, ওয়া কানু, মিম নুজের মিং। ওয়াকানু মিন, কফ লাগবে এই বায়ের সাথে, কব, লাম পেশলু, কবলু, কেউ কাবলু পড়ব না, কব জবর কা পড়ব না। তাহলে ওয়াকানু মিন কবলু, কিভাবে পড়ব? ওয়াকানু মিন কবলু, এরকমভাবে পড়ব। সিনের সাথে ইয়াস, তা লাগবে আবার এই ফায়ের সাথে, তাফ, ইয়াস তাফ, তাজের তি, ইয়াস তাফ তি, হা ওয়াও পেশ হু, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে ইয়াস তাফ তি হু, নুন জবর না, ইয়াস তাফ তি হু না। তাহলে ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা, এরকমভাবে শিখব। আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে, লাল, আলাল, লাম জবর লা, আলাল্লাহ,
এই আইনটা একটু চাপ দিয়ে পড়বো। যদি আইনটা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে আলাল্লাহ দালিয়াদের জি নুন জবর না, আলাল্লাযীনা কাব জবর কা ফা জবর ফা কাফা র ওয়াও পেশ রু কাফারু। তাহলে আলাল্লাযীনা কাফারু কিভাবে পড়ব? আলাল্লাযীনা কাফারু। এখানে ওয়াকফের সময়ও এক আলিফ টান দিব। তাহলে এবার এখান থেকে ওয়াকানু মিন ক্বাবলু এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারেন না। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আমি আপনাকে শিখিয়ে দিব এই নুন সাকিনের নিয়মকানুনগুলো। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, এরকম ভাবে শিখব। এরপরে ফা জবর ফা লাম লাগবে এই মিমের সাথে, লাম এই মিমের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ফালাম্মা জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে কয় আলিফ টান দিব? তাহলে হ্যাঁ, জিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টানতে হবে। তাহলে ফালাম্মা জাআহুম এই মিমের মধ্যে গুন্নাহ করব। আমরা এই জায়গার মধ্যে এই মিমটিকে বাদ দিব, এই মিমের মধ্যে গুন্নাহ করব, কারণ সাকিনওয়ালা মিমের পরে যখন দেখব তাজদিদওয়ালা মিম আসছে, কারণ সাকিনওয়ালা মিমের পর যখন দেখব তাজদিদওয়ালা মিম আসছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা মিমটিকে বাদ দিব। তাহলে জাআহুম মিম আলিফ জবর মা, জাআহুম মা আইন জবর আ র জবর র আ র ফা ওয়াও পেশ ফু আরাফু। তাহলে জাআহুম মা আরাফু কাব জবর কা ফা জবর ফা কাফা র ওয়াও পেশ রু কাফারু বাজের বি হা খারাজের হি বিহি। তাহলে জাআহুম মা আরাফু কাফারু বিহ। ওয়াকফ করলে এই হায়ের নিচে যে জেটটি আছে এই জেটটিকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? কাফারু বিহ, এরকম ভাবে শিখব। এরপরে ফা জবর ফা লাম লাগবে এই আইনের সাথে, লা নুন জবর না, ফালা না তা লাগবে এই লামের সাথে, তুল লাম খারা জবর ল হাজর হি, ফালানাতুল্লাহি। তাহলে কিভাবে পড়ব? ফালানাতুল্লাহি আইন জবর আ লাম লাগবে এই লামের সাথে, লাল আলাল কাপ খারা জবর কা আলাল কা ফাজর ফি রয়াজের রি নুন জবর না, আলাল কাফিরিনা। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে শিখব? আলাল কাফিরিন, এরকম ভাবে পড়ব। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন, এই স্পষ্ট করে পড়ব এই নুন সাকিনটা, কিতাবুম মিন ইনদিল্লাহি। কিভাবে পড়ছি? ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম ওয়াকানু মিন ক্বাবলু এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। তাহলে মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহ ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এরকম ভাবে শিখব। তাহলে এবার এই আয়াতের শুরু থেকে আরেকবার আমরা মিলিয়ে পড়ব। তাহলে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম ওয়াকানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা
আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আমি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ আপনাকে এই পুরো 1 নং পারাটি শেখাবো। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে বা লাগবে এই হামজার সাথে বি, সিন জবর সা, বি সা। মিম লাগবে এবার এই সিনের সাথে মাস, বি সা মাস। তা জবর তা। র লাগবে এই ওয়াও সাথে রও, বি সা মাস তা রও। বাজার বি হা খারাজের হি, বি সা মাস তা রও বিহি। হামজা লাগবে এই নুনের সাথে আং, ফা পেশ ফু, আং ফু। সিন জবর সা, মিম পেশ হুম, আং ফু সা হুম। তাহলে বিসামাশতারাউ বিহি। এই হায়ে জমিরের মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ হায়ে জমিরের পরে এরকম লম্বা হামজা আছে, এই জন্য আমরা এই হায়ে জমিরের মধ্যে 3 আলিফ টান দিব। তাহলে বিসামাশতারাউ বিহি আনফুসাহুম। এই নুন সাকিনটা শিখবো আমরা। নুন সাকিনের পরে যখন ইকফাত যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। আর এই নুন সাকিনের পরে যদি ইজহার যে 6টি হরফ আছে, হামজাহা, আইনহা, গইন, খ, এই নুন সাকিনের পরে যদি এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমরা ইকফার হরফ এবং ইজহারে হরফ এগুলো কোথায় শিখব। এই জন্য আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিছি নুরানি কায়দা কোর্সের। আপনি সেখান থেকে গিয়ে আমার নুরানি কায়দা কোর্সের পর্বগুলো শুরু থেকে সিরিয়াল মতে দেখে আসুন। তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে ফাটি হলো ইকফার হরফ। তাহলে আং, ফা পেশ ফু, আং ফু। সিন জবর সা, হামিম পেশ হুম, আং ফু সা হুম। হামজা লাগবে এই ইয়ার সাথে আই, এই নুন সাকিনের সাথে লাগবে না, কারণ সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আসলে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব, এই তাজদিদওয়ালা হরফটাকে তখন ধরে নিব। তাহলে হামজা লাগবে এই ইয়ার সাথে আই, ইয়া লাগবে আবার এই কাপের সাথে ইয়াক, আই ইয়াক। ফা পেশ ফু, র ওয়াও পেশ রু, আই ইয়াক ফুরু। বাজার বি, মিম আলিফ জবর মা। তো এখানে আমরা 3 আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। তাহলে আই ইয়াক ফুরু বিমা, এরকম ভাবে টান দিব। হামজা লাগবে এই নুনের সাথে আং, জা জবর জা, আং জা। লাম লাগবে এবার এই লামের সাথে লাল, লাম খারা জবর ল, হাফেশ হু, আং জালাল্লাহু। এই লামের মধ্যে আমরা মোটা করে পড়ব, কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর থাকার কারণে লামটি মোটা করে পড়ব। আং জালাল্লাহু। বা লাগবে এই গয়নের সাথে বাগ, ইয়া আলিফ 2 জবর ইয়া, বাগ ইয়া। এরকম ভাবে শিখবো। তাহলে বিমা আনজালাল্লাহু বাগিয়ান। হামজা লাগবে এবার এই ইয়ার সাথে আই, ইয়া পেশ ইউ, আই ইউ। নুন লাগবে আবার এই জায়ের সাথে নাজ, জাজের জি, লাম 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 জবর লাল, আই ইউ নাজিলাল। লাম খারা জবর ল, হা পেশ হু, আই ইউ নাজিলাল্লাহু। কিভাবে পড়ব? আই ইউ নাজিলাল্লাহু। আরেকবার আমার সাথে পড়ুন, আইয়ুনাজ্জিলাল্লাহু। মিম লাগবে এই নুনের সাথে মিং। ফা লাগবে এবার এই দদের সাথে ফাত, লামজের লি, হা খারাজের হি, মিং ফাতলিহি। তাহলে আইয়ুনাজ্জিলাল্লাহু মিং ফাতলিহি। এটা দত, অনেকে এটাকে দাল পড়ি, দাল পড়ব না, ফাতলিহি। তাহলে আরেকবার আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি। আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা। মিম লাগবে এই ইয়ার সাথে মাই, এই নুন সাকিনের সাথে লাগবে না। তাহলে
আলা মাই ইয়া জবর ইয়া শিন আলিফ জবর শা আলা মাই ইয়াশা হামজা পেশ উ আলা মাই ইয়াশা উ মিম লাগবে এই নুনের সাথে মিন এই নুনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ তাহলে কি বলছিলাম ইজহারের হরফ 6টি হামজা হা আইন হা গইন খ তাহলে এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব তাহলে মাইয়াশাউ মিন ইবাদিহ আইন জার ই বা আলিফ জবর বা দাল জার দি হা খরা জার হি মিন ইবাদিহি তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব মিন ইবাদিহ এরকম ভাবে শিখব এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার ভেঙ্গে ভেঙ্গে শিখব বি সামাস বা লাগবে এই হামজার সাথে বি সামাস তারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি এরকম ভাবে শিখব এবার আমরা এই আয়াতের শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব বিসামাশতারাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি এরকম ভাবে শিখব তাহলে ফা জবর ফা বা আলিফ জবর বা এই বায়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা 4 আলিফ টান দিব হামজা ওয়াও পেশ উ ফাবা উ বাজর বি ওয়াইন জবর গ বি গ দ জবর দ বি গ দ বা দুই জের বিন বি গ দ বিন তাহলে ফাবা উ বি গ দ বিন কিভাবে পড়ব ফাবা উ বি গ দ বিন আইন জবর আ লামিয়া খারা জবর লা আলা ওয়াইন জবর গ দ জবর দ গ দ বা দুই জের বিন আলা গ দ বিন তাহলে ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়াকফ করলে এরকম ভাবে পড়ব আরেকবার আমার সাথে পড়ুন ফাবাউ বিগদাবিন আলা গদাব এরকম ভাবে শিখব যদি আপনি এরকম ভাবে বানান করে মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে এই কোরআনুল হাকিম পড়তে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে এই 1 নং পারাটি শিখাবো তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে যায় ওয়াও জবর ওয়া লাম লাগবে এই লামের সাথে লিল ওয়ালিল কাফ খারা জবর কা ফাজার ফি ওয়ালিল কাফি রয়া জার রি নুন জবর না ওয়ালিল কাফিরিনা তাহলে কিভাবে পড়ব ওয়ালিল কাফিরিনা আইন জবর আ দাল আলিফ জবর যা আযা বা লাগবে এবার এই মিমের সাথে বুম এই মিমের মধ্যে আমরা গুণনা করব কারণ মিমের উপর তাজদীদ থাকলে আমাদের সেখানে গুণনা করতে হবে তাহলে ওয়ালিল কাফিরিনা আযাবুম মিম পেশ মু হায়াজের হি নুন দুই পেশ নুন মুহিনুন তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে মুহিন তাহলে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন এরকম ভাবে শিখব তো আমরা আবার এখান থেকে ভেঙে ভেঙে পড়ব ফাবাউ বিগদাবিন আলা গদাব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন
আমরা হয়তো অনেকেই আগে কোরআনুল হাকিম শিখছি, কিন্তু আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যারা এরকম হরফের উচ্চারণ সহি করতে পারেন নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে, কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন। যদি আপনি এরকমভাবে এই 1টি মাস শিখতে পারেন বানান করে, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো আজকে আমরা সূরাতুল বাকারার এই 90 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 90 নং আয়াতের পর থেকে আলোচনা করব।